মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি। তাই তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ব্লগের সাথে চলে এসেছি। তো দেখো, আমি রেডি হয়ে গেছি। এখন বাজে প্রায় সকাল 9:30। তো এখন আমি রেডি হয়েছি। তার আগে একটা কারণ হচ্ছে, আমার ছেলের আজকে 9:45 থেকে মিটিং আছে স্কুলে, প্যারেন্টস টিচার মিটিং। তো সেটা আমি অ্যাটেন্ড করব। তারপর বাড়ি এসে আমি যাব হচ্ছে ভাগমারি। তার কারণ হচ্ছে ভাগমারিতে আজকে শীতলা মায়ের পুজো। তো সেখানে যাব। তো চৈত্র মাস সব জায়গাতেই হয়ে থাকে, তোমরা সবাই জানো। আর তাছাড়া অনেক দিন বাগমারিতে যাইনি, তো যেতেও কেমন করছিল। তো যাই হোক, সেটা বড় কথা না। আমি অ্যাকচুয়ালি যাচ্ছি আজকে পুজোর জন্য। তো আজকে রাত্রে চলে আসতেও পারি, আবার আমি থাকতেও পারি, বা কালকে ফিরতে পারি, কারণ পরশু দিন থেকে ছেলে স্কুল। তাই তো শুভ চলে গেছে, মানে আমার বর চলে গেছে, ওখান থেকে খেয়ে অফিস চলে গেছে। এখন পড়ে আছি আমি, মা আর ছেলে। তো আমি স্কুল থেকে আসলে মা আর ছেলে রেডি হয়ে থাকবে। আমরা স্কুল থেকে আসলে আমি একসাথে বেরোবো। তো মোটামুটি রেডি বলতে আমি কিচ্ছু মেকআপ করিনি, শুধু সানস্ক্রিন মেখেছি আর যেমন একটু নর্মাল লিপস্টিক, ব্যাস, সিম্পল। তো এখন আমি ভিডিওতে আর বেশি কিছু বলবো না। তো কি ছোট্টখাট্টো লাগেজ হয়েছে একটু দেখে নাও। তো তারপরে আসছি, পরে কথা বলছি। দেখতে থাকো, সঙ্গে থাকো। মানে শুধু এইটাই, একটা ব্যাগ, এই একটা ব্যাগ, আর এখানে আমার অল্প বিস্তর কিছু কসমেটিক্স নিয়েছি, ব্যাস, আর কিচ্ছু না। আর এই হচ্ছে একটুখানি লাগেজ। তো এই হলো আমার লাগেজ। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো, আসছি। তো ফ্রেন্ডস দেখো, অলরেডি আমি স্কুল পর্যন্ত পৌঁছে গেছি, স্কুলে ঢুকেও গেছি ভেতরে। তো এবার আমি সোজা চলে যাব উপরে মিটিং রুমে। তো এবার মিটিং রুমে চলে যাব, চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, এখানে মিটিং স্টার্ট হয়ে গেছে, ম্যাম লেকচার দিচ্ছে। তো আমরা সবাই শুনছি, আর সব প্যারেন্টসরা বসে আছি ইউকেজিতে, সবাই বসে আছে। আর ছেলে এত কাঁদছে, এত চিৎকার হচ্ছে যে আমি মানে ভিডিও ঠিক করে কথা বলবো যে সেটাও উপায় নেই, মানে কিছু করার নেই আমার। তো ফ্রেন্ডস, অলরেডি মিটিং কমপ্লিট করে আমি বাড়ির দিকে রওনা হচ্ছি। এইবার বাড়িতে গিয়ে হাজব্যান্ডের সাথে ফোনে কথা হয়ে গেছে, গাড়ি বুক করতে অলরেডি বলে দিয়েছি। বলে তুমি বাড়ি যাও, 5 মিনিট রেস্ট করো, তারপরে আমি গাড়িটাকে বুক করবো। তা চলো, আবার আসতে সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, আই হ্যাভ অলরেডি ডান। তো তোমরা ভাবে চেঞ্জ করলাম, তো গরমের মধ্যে স্কুলে গেছিলাম, ভীষণ গরম, তো এসে চেঞ্জ করে নিলাম। তো আমি ফাইনাল রেডি। তো এবার জাস্ট বেরিয়ে গেলেই হয়। নিচে হয়তো আমাদের গাড়ি এসেও গেছে, আসছে হয়তো 2 মিনিট, এরকম একটা ব্যাপার। তো বেরিয়ে যদি গাড়িতে বা যেতে যেতে ভিডিও করতে পারি তো করবো, আর তা নাহলে আমি আর ভিডিওটাকে ভেবেছি বাড়ি পর্যন্ত টানতে নাও পারি, মেবি, আর টানলে তো দেখতেই পাবে। তো চলো আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো, আবার আসছি। অলরেডি বেরিয়ে গেছি, গাড়ি এসে গেছে বললো। তো ওখানে মা আর ছেলে দাঁড়িয়ে আছে, কারণ আমি গেলে ওদেরকে বলবো, ওরা তো পারে না। তো চলো, মা আর ছেলেকে এক ঝলক তোমরা দেখে নাও। আমি আর জুম করলাম না, হাতে ব্যাগ আছে। তো আসছিস কেন মাম্মা? ওই যে মা আর ছেলে দাঁড়িয়ে আছে। চ, রোদ্দুর বাবা, শোন রোদ। দাদা, এই পাশে ব্যাগটা রেখে দিই। মা ওঠো গাড়িতে। বাবু তুই উঠে পড়। দেখ মা, তুমি আগে ওঠো, তুমি ওই জানলাতে চলে যাবে না। আমাকে আগে উঠতে দে বাবা। দাঁড়া, কথা শোন, দাঁড়া। না বাবা, না দাদা, খুলছে না। দেখো, তুমি মাঝখানে বাচ্চা না, থামা, উঠে পড়ো, কাঁদে না সবসময় বাবা। থামো, তুমি বাচ্চা না, এটা এসি গাড়ি আছে, কোনো ব্যাপার না। উঠে পড়, আমাকে যে বুঝতে হবে। দাদা ব্যাগটা। তো এই যে অলরেডি আমরা সবাই গাড়িতে বসে পড়েছি। বাবু ভীষণ দুষ্টুমি করছিল, মানে বলা অপেক্ষা রাখে না, মানে ঘরে বাইরে নন স্টপ দুষ্টুমি করতে থাকে। মানে ওকে নিয়ে বলে আর বুঝিয়ে পারি না, কবে যে ওর বুদ্ধি হবে সেটাই চিন্তা করি। তো এত নয়েজ আর বাবুর চিৎকার যে আমাকে কন্টিনিউ ভয়েস ওভার দিতে হয়, যেটা নাকি অরিজিনাল সেটাই ভালো লাগে, ভয়েস ওভার দিতে কেমন একটা লাগে সব সময়। তো বাবুর জন্য আমাকে করতে হয় এগুলো। বাবু এত দুষ্টুমি করে, আর তারপরে গাড়িতে গানও চলছিল, যদি কপিরাইট পড়ে যায় সেটাও একটা ব্যাপার আছে। তো সেই জন্য বসে পড়েছি আমরা। ভীষণ গরম, ভীষণ কষ্ট,
কোথাও একটা ঠাকুর দেখেছি, আমি আবার প্রণাম করলাম। তো এই যে আমরা অনেকটা চলে এসেছি। নাকি বাগুইআটি পর্যন্ত যাচ্ছি। আমি রাস্তা খুব ভালো চিনি না, গাড়িতে উঠে গেছি, ব্যাস সমস্তটাই মানে ঘেটে ঘ, অতটা বুঝতেও পারি না আর কি। বাবু গাড়িতে বসেও কন্টিনিউ দুষ্টুমি করে যাচ্ছে, দেখেছো? এত দুষ্টুও, মানে ও কন্টিনিউ দুষ্টুমি করতে থাকে, সমানে দুষ্টুমি করে। তো গাড়িতে হয়তো গান চলছে, ওই জন্য আমি এখনও ভয়েস ওভার দিচ্ছি। তো এইবার অলরেডি অনেকটা চলে এসেছি। আর কলকাতার রাস্তা সেটা দিনে হোক রাত্রে হোক সবসময় ভালো লাগে। তো দেখো, এত রৌদ্রে আর রাস্তায় পথিক নেই, অবশ্য এটা হাইওয়ে, এমনিতেও পথিক থাকবে না। তো তারপরে যা রোদ, জনাপ্রাণী নেই। তো গান চলছে বললাম না, সেই জন্য যে কপিরাইটের ভয়তেই আমি ভয়েস দিচ্ছি আর কি। এতক্ষণে হয়তো আমরা লেক টাউন, শ্রীভূমি সমস্তটাই ক্রস করে গেছি হয়তো, জানি। তো চলো আবার আসছি, দেখি। তো এই যে বরাবরের মতন এবারও আমি কয়েকটা ছবি তুলে নিয়েছি। তো তুলে যেমন আর কি বারবার তুলি তেমনই কিছু কয়েকটা নিজে একা একা, আর কয়েকটা বাবুকে নিয়ে। ওখানে চিৎকার করছে বাবু, আর মানে বাবু আর বাবা দুজনেরই গলা আসছে, মানে কি বলবো। আর একটা ভিডিও করতে বসেও আমার শান্তি নেই, তো বিরক্ত হই না, কি বলবো। সে তো নিশ্চয়ই ওখানে পুজো হচ্ছে। তো এই যে অলরেডি আমরা বাগমারি পর্যন্ত এসে গেছি। একবারে বাড়িতে ঢোকার আগেই আমরা একবার যাব হচ্ছে ওই যেখানে মা শীতলার পুজো হচ্ছে সেখানে। তো তোমরা দেখতে পাচ্ছ ওই যে মন্দিরটা করা, মানে মণ্ডপটা করেছে আর কি। তো সেইখান পর্যন্ত আমরা অলরেডি যাচ্ছি। বাবু এত দুষ্টুমি করে না, মানে আমার ভালো লাগে না। নয় মার গলা, নয় বাবার গলা, কারোর না কারোর গলা তোমরা মানে পাবেই ভিডিওতে। তো ওই যে মন্দির পর্যন্ত যাচ্ছে। এই যে মন্দির পর্যন্ত এসে গেছি আমরা অলরেডি। এই যে মা,